আম রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করা ছাড়াও কোল্ড চেইন অবকাঠামো, প্রক্রিয়াজাতকরণ ও সার্টিফিকেশন সুবিধা না থাকা সহ নানা সীমাবদ্ধতা চিহ্নিত করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে লাইট ক্যাসল পার্টনার্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আম রপ্তানির প্রতিবন্ধকতাগুলো দূর করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। বাংলাদেশ থেকে আম রপ্তানি বাড়াতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ ব্যবস্থার প্রধান বাধাগুলো চিহ্নিত করে একটি গবেষণা প্রকাশ করেছে লাইট ক্যাসল পার্টনার্স। গবেষণাটি বাস্তবায়ন করেছে সাস্টেনেবল এগ্রিকালচারাল ফাউন্ডেশন বাংলাদেশ ও ডাস্কো ফাউন্ডেশন, আর সহায়তা দিয়েছে HSBC বাংলাদেশ। Tree plantation, irrigation methods to save water. লাইট ক্যাসল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালটেন্ট আইনান তাজরিয়ান গবেষণার তথ্য, উপাত্ত এবং বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। For Bangladeshi mangoes to be treated with a hot water treatment facility. গবেষণায় বলা হয়েছে, দেশে বছরে 2 মিলিয়ন টনের বেশি আম উৎপাদন হলেও রপ্তানি হয় মাত্র 0.05%। আন্তর্জাতিক মানসংগতি, কোল্ড চেন অবকাঠামো, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং সার্টিফিকেশন সক্ষমতার ঘাটতি রপ্তানি বৃদ্ধির প্রধান বাধা। শুধু পাকা আম রপ্তানি করার থেকে যদি আমরা প্রসেসিং করে ভ্যালুয়েট করে এটা রপ্তানি করতে পারি, এটার কিন্তু আরও ভালো মার্কেট আছে। আমাদের কিছুটা জুস বানানো হচ্ছে কিংবা কিছু পিকেল বানানো হচ্ছে, বাট আমাদের এক্সপোর্ট মার্কেটের জন্য আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে পারছি না। প্রসেসিং এন্ডে বাংলাদেশে ল্যাব ফ্যাসিলিটিজের ব্যাপক ঘাটতি আছে, আর কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এখানে নাই। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন সহ নতুন বাজার উন্মুক্ত হওয়ায় রপ্তানির সুযোগ বাড়ছে, তবে প্রস্তুতি ঘাটতি বড় ঝুঁকি তৈরি করতে পারে। রপ্তানির যে বিষয়টা, সেটাকে হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে, কারণ এককভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে এই এক্সপোর্টের বিষয়টা জড়িত নয়। ইন্টারমিনিস্ট্রিয়াল ফাংশন আছে। আমাদের ভালো ভ্যারাইটি আনতে হবে এবং এক্সপোর্টেবল আইটেম আনতে হবে, প্লাস ব্যুরোক্রেটিক সিস্টেমকে তুলে দিতে হবে। গবেষণা প্রতিবেদনে উৎপাদন প্রযুক্তি উন্নয়ন, পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজ সক্ষমতা, রপ্তানি মানদণ্ড পূরণ এবং বাজার সংযোগ, এই 5টি খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা।